আসসালামু আলাইকুম, দিস ইজ শামি হাওলাদার অ্যান্ড দিস ইজ মাই নিউ ভিডিও। আজকে আমার অ্যাপজেট ভার্সন 2 বাইকটা রাইড করার জন্য বের হয়েছি। আপনাদের সাথে অ্যাপজেট ভার্সন 2 নিয়ে টুকিটাকি কথা শেয়ার করব। আমি অনেক দিন হয়েছে বাইকটা নিয়েছি, বাট এই বাইকটা চালানো আমার হয় নাই। তো আজকে যখন ফার্স্ট রাইড করতে বের হলাম, অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করব যে আমার চালানোর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। এখন মূল কথায় আসি। অ্যাপজেট ভার্সন বাইকটা আমার নেয়ার একমাত্র কারণ হচ্ছে এটার লুকিং অ্যান্ড এটার মানে ব্রেকিং সিস্টেম, কন্ট্রোলিং, তারপর হচ্ছে আপনার হচ্ছে কালার কোয়ালিটি এবং ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি ফার্স্ট অফ অল চেয়েছিলাম যে সুজুকি এফআই নেওয়ার জন্য, বাট পরে আমি অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে না, এই বাইকটা আমার জন্য নেওয়া ঠিক হবে না। পরে আমি ভার্সন 2টাই নিয়ে নিলাম সর্বশেষ। তো এই বাইকটা আমি নিয়েছিলাম আমার একটা ছোটো ভাই থেকে, ইউজ বাইক কিছুদিন ইউজ করেছিল, পরে আমি নিয়ে নিলাম। এখন আপনাদের সাথে আমার এটা নিয়ে ভিডিও আসবে সামনে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য। প্রতিনিয়ত এই বাইক নিয়ে, এই বাইকের সাথে ট্যুর হবে, এই বাইক নিয়ে অনেক ভিডিও আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এর মাঝে যারা আমার পেজটাকে ফলো করেননি, পেজটাকে ফলো করে দিয়ে দিবেন। আমার পেজের বায়োতে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, সেখানে যে ইউটিউবে ঘুরে আসবেন। আপনাদের সকলের ইনভাইট রইল। এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে যখন আপনি আসবেন, এটার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেটা হচ্ছে ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদীটা এতটাই সুন্দর, এই রাস্তার সৌন্দর্যটা তুলে ধরছে একদম বলা চলে। রাস্তার ওই পাশে যদি পাহাড় থাকতো তাহলে হয়তো বা এইটা সুইজারল্যান্ড হয়ে যেত। আই ডোন্ট নো, রায়পুর থেকে আসার সময়, হায়দ্রাবাদ থেকে যাওয়ার সময় এই রাস্তাটা যারই সামনে পড়ে আমার মনে হয় না এই জায়গাটা একটু ডিনাই করতে পারবে এটা সুন্দর না। রাস্তাটা অনেক সুন্দর এবং যদি রায়পুর আসেন অবশ্যই এই রাস্তাটা দিয়ে আসার ট্রাই করবেন, যাতে এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারেন। আমাদের রায়পুর নিয়ে আসলে তেমন কিছু বললে বলা শেষ হবে না। আমাদের রায়পুরটা অনেক সুন্দর। Lost in the night lights, too high off my. I'm now diving to the next sea. My head stays spinning. American beauty, this feeling is new to me. American beauty, this feeling is new to me. I'm not a repeated, new feelings and things. I'm a repeated, new feelings and things. American beauty. আমি এগুলা ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমি এগুলা খবর রাখি না। এটা যারা পড়িব পড়ক, যারা ফোন মারিব মারক। মনে সুখে সুখে বাইক চালাইতে হবে, সামনে চলে যাইতে হবে। দেখি কি অবস্থা। হাই রে, এই কাল নাগিনী শৈলে যখন যাবি তখন তোর স্মৃতিগুলো ধুয়ে গেলি কেন? স্মৃতিগুলো আগুন জ্বালায় ধরাই দিয়ে যাতি। কাকার মনে যে পরিমাণ দুঃখ, আমার মনে হয় না এভারেস্ট আইনা দিলে উনি খুশি হইব। কাকা এই বয়সে যে পরিমাণ স্যার একটা ফিল নিয়ে বসে আছে। উই ক্যান ফিল ইউ কাকা, উই ক্যান ফিল ইউ। অবশ্য কাকা থেকেও আমাদের এই জেনারেশনের পোলাপান আরো বেশি ঝুরে, তো এটা কাইন্ড অফ নর্মাল। মহিলা যেমন তাকে আছে আমার দিকে, ও মাই গড। যাই হোক, তো মূল কথায় ফিরি। অ্যাপজেট ভার্সন বাইকটা এত দূর ছেলে আসার পরে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে না, আমি এটা নিয়ে লাইফ টাইম রান করতে পারবো, এটা নিয়ে যে কোনো জায়গায় ইজিলি যেতে পারবো। সো আমি সবাইকে সাজেস্ট করবো অ্যাপজেট ভার্সন বাইক 2টা নেওয়ার জন্য, যদি আপনারা আমার মতো চিন্তাধারা হয়ে থাকেন তাহলে। আর এই ভিডিওটা আসলে মনে হয় না এতটাই ইনফরমেটিভ ছিল, বাট আমি আমার থেকে যতটুকু চেষ্টা করেছি ততটুকু দেওয়ার জন্য, যাতে
আপনারা বুঝতে পারেন এই বাইকটা আসলে আপনাদের জন্য কেমন হবে। ও আরেকটা কথা, এই বাইকের মাইলেজটা কিন্তু খুবই বেটার, 40 থেকে 45, এবং স্মুথ রোডে আপনারা ড্রাইভিং করলে এটাতে আরও বেশিও পারফরমেন্স পেতে পারেন। আর পার্টসের দামের কথা বললে আমি বলবো যে অন্যান্য বাইকের তুলনায় এটা মোটামুটি ঠিক আছে, মানে বেশিও না কমও না। এই জায়গাটা হচ্ছে রায়পুর মডেল মসজিদ বানানোর জায়গা, এখানে মডেল মসজিদ হবে, কাজ চলমান আছে। আশা করি আপনাদের জন্য এটা আমি নেক্সট ভিডিও করে দিতে পারবো। আর এই কাজটা হতে হতে আই থিঙ্ক 1 বছরের মতো সময় লাগবে। আর এই 1 বছরের মধ্যে আপনারা যারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং কি ফলো করেন নাই তারা করে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমেই ভালো একটা পজিশনে চলে যেতে পারবো। আপনারা আমার জন্য সবাই দোয়া রাখবেন। সো ভিডিওটা দেখতে থাকুন। I'm just alone.